বিশ্বকাপ উন্মাদনায় যখন ভাসছে পুরো দেশ, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স কিংবা স্পেনে মাতোয়ারা দর্শকরা তখন অনেকটা নীরবেই শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে নিজেদের অনুশীলনটা করে যাচ্ছেন বাংলাদেশ টি-20 দলের সদস্যরা। আর অনুশীলনটা আসন্ন জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখেই। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টটা বাংলাদেশ হেরেছে লজ্জাজনকভাবে ইনিংস ব্যবধানে। আগামী 6 জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই হারারেতে অনুশীলন করছেন মেহেদী হাসান মিরাজের দল। আর 15 জুলাই থেকে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 সিরিজকে সামনে রেখে ঢাকায় ঘাম ঝরাচ্ছেন মেহেদী, নাসুম, ইমন, রাব্বিরা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলে অভিষেকটা হয়েছে আব্দুল গাফফার সাকলাইনের। তবে সিরিজটা ভালো যায়নি এই পেসারের। পূরণ করতে পারেননি দর্শকদের প্রত্যাশা, তাই শুনতে হয়েছে দর্শকদের কড়া সমালোচনাও। তবে সব ভুলে যেন সামনেই এগুতে চান সাকলাইন। জিম্বাবুয়ের বিপক্ষের টি-20 সিরিজেও আছেন স্কোয়াডে, আর সে কারণেই নিচ্ছেন নিজের সর্বোচ্চ প্রস্তুতিটা। জিম্বাবুয়ের পিচগুলোতে থাকবে পেসারদের জন্য বাড়তি সুবিধা, থাকবে বাউন্স, থাকবে স্পিড। সেই আভাসটা অবশ্য পাওয়া গেছে টেস্ট সিরিজেই। বাংলাদেশের 20 উইকেটের সবগুলোই স্বীকার করেছিল জিম্বাবুয়ের পেসাররাই। আর সে কারণেই সাকলাইনদের সুযোগ আছে বল হাতে বেশ ভালো করার। সে কারণেই বেশ সিরিয়াস অনুশীলনে দেখা গেল তাকে ঘাম ঝরাতে। তবে সাকলাইন একা নন, স্কোয়াডে আছেন মোহাম্মদ সাইফুদ্দিনও। দুজনের ভূমিকাটা দলে একই। দুজনেই খেলেন লোয়ার মিডল অর্ডারে, পালন করেন পেস বোলিং অলরাউন্ডারের দায়িত্বটা। তাই এই দুজন নিয়ে কিছুটা চিন্তা করতেই হতে পারে টিম ম্যানেজমেন্টকে। কাকে রেখে কাকে খেলাবেন একাদশে, নাকি খেলবেন দুজনই, সেটা অবশ্য বলবে সময়ই। পেসারদের পাশাপাশি নিজেদের অনুশীলনটা করছেন স্পিন বোলাররাও। জিম্বাবুয়ের মাটিতে পেসাররা বেশ সুবিধা পেলেও স্পিনাররা কি করতে পারেন সেটা অবশ্য টেস্ট ম্যাচে দেখিয়েছেন তাইজুল ইসলাম। ফলে শেখ মেহেদী কিংবা নাসুম আহমেদ দুজনের দিকে থাকবে কিছুটা বাড়তি প্রত্যাশা। আর সে কারণেই যেন নিজেদের আরো ভালোভাবে তৈরি করার চেষ্টায় এই দুজন। প্রায় 4 বছর পর জাতীয় দলের জার্সিতে ফিরছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। নিজের স্কিল অনুশীলন শুরু করার আগে করেছেন ওয়ার্ম আপ। ফিটনেস নিয়ে যে বেশ সিরিয়াস এই ব্যাটার, তারই যেন প্রমাণ পাওয়া গেল 4 জুলাই অনুশীলনে। ওয়ার্ম আপে ঘাম ঝরিয়ে রাব্বি করেছেন নিজের ব্যাটিংটা। অনুশীলনে ছিলেন টি-20-র আরেক ব্যাটার পারভেজ হোসেন ইমনও। অনুশীলনে নিজের ব্যাটিংটা করার সময় ইমনকে আলাদা করে সময় দিতে দেখা যায় কোচ মিজানুর রহমান বাবুলকে। আগামী 15 জুলাই জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচ। 17 এবং 19 জুলাই মাঠে গড়ানোর কথা সিরিজের বাকি 2টি ম্যাচের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।